রাষ্ট্রের ৩ নম্বর প্রোটোকল ব্যক্তিকে যেভাবে গতকালকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে হ্যারাসমেন্ট করা হলো, সেইখান থেকে বাংলাদেশে একটা সৎ মেধাবী রাজনীতিবিদ কিভাবে তৈরি হবে। আপনারা সবাই জানেন যে গতকালকে স্পিকার শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়েছে তার আত্মীয়র বাসা থেকে। যদিও তথ্যটা সম্পূর্ণ ভুল, কারণ যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন তিনি ছিলেন সেনা হেফাজতে। হঠাৎ করেই সেনা হেফাজত থেকে কিভাবে ইউনূসের জঙ্গি শাসনের যে ব্যবস্থা, সেইখান থেকে সে পালিয়ে গিয়ে এই 2 বছর সে ভবঘুরের মতো বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় থাকলো, সেটাই প্রশ্ন। এখন গতকালকে যেই মামলায় স্পিকারকে অ্যারেস্ট দেখানো হয়েছে সেটাও একটা হাস্যকর মামলা। সেটা হচ্ছে 2024 ফাহিম নামের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক মামলাটি করেছে। আজিমপুর এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল হয়েছিল 2024-এ। সেইখানে নাকি শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি করে, সেখানে 30 জনের মতো নিহত হয়, একজনের চোখ দিয়ে গুলি বের হয়ে যায়। আর সেই ঘটনায় নাকি শিরিন শারমিন সরাসরি গুলি করেছেন এবং সেই মামলায় তাকে আটক করে গতকালকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। তো ব্যাপারটা কতটুকু হাস্যকর যে রাষ্ট্রের 3 নম্বর প্রোটোকল ব্যক্তিকে একটা ভুয়া মামলায় কিভাবে অ্যারেস্ট দেখানো হয়। তো হঠাৎ করে কেন শিরিন শারমিনকে গ্রেফতার করা লাগলো বিএনপি এতদিন তো শিরিন শারমিনকে গ্রেফতার করার কোনো পায় তারা দেখায়নি। আর কিভাবেই বা শিরিন শারমিন সেনা হেফাজত থেকে পালিয়ে গেল, অনেক প্রশ্নের বেড়াজাল। শিরিন শারমিনের ফেসের দিকে যদি আপনারা তাকান, সেখানে স্পষ্ট বেশি উঠবে মানুষটার ওপর এই 2 বছর কতটা নির্যাতন করেছে এই ইউনূসের প্রশাসন। এখন তাকে আবারও গ্রেফতার করে একটা মিথ্যা মামলায় তাকে আদালতে পাঠানো হলো, আদালত থেকে কারাগারে। তবে মনে রাখবে বাংলাদেশ যা এখন দিচ্ছে তা পুনরায় ফেরত আসবে, এটাই হচ্ছে বাস্তব কথা। একজন শিক্ষিত ব্যক্তি, একজন মেধাবী ব্যক্তি, একটা ভদ্র নম্র ব্যক্তিকে শুধুমাত্র রাজনীতি করার কারণে যেভাবে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো, সেখান থেকেই বাংলাদেশে বোঝা যায় আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আর কোনোদিন হবেও না। এরা শুধু মুখের ডায়লগ দেয়। যেই সরকার আসে সেই সরকারই জনগণকে তুলোধুলা করে, জনগণের মাথার উপরে বন্দুক রেখে এরা রাজত্ব করে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এবং বড় বড় বুলি ছাড়ে।